রহমতুল্লাহি আবরাকাতু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের কাছের এবং দূরে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজ আমি বলবো, হঠাৎ করে একটা বিষয় কানে এলো এবং কিছু ভিডিও দেখলাম। আমাদের বাংলাদেশের মাননীয় সেনা প্রধান তিনি সেন্ট মার্টিন গিয়েছেন। হঠাৎ করে একজন সেনাপ্রধান কেন সেন্ট মার্টিন গিয়েছেন এটা আমার বোধগম্য নয়। তবে হয়তো ওনার কোনো কাজ টাজ থাকতে পারে, বা ওনার বাহিনীর কেউ হয়তো ওখানে ছিল বা আছে, এটা পরিদর্শনেও যাইতে পারেন। অথবা এটাও হতে পারে সেন্ট মার্টিনে যাওয়ার সৌভাগ্য তো সবাইরও হয় না, উনি হয়তো দেখতে যাইতে পারেন। সুধী দর্শক, এই ওয়াকা সাহেব যখন এখানে ভিজিটে গেছেন, অনেকে অনেক মতামত জ্ঞাপন করছেন। দেশের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি তিনি, সে তো তার একটু সর্দি লাগলেও সেটা মিডিয়াতে আসা স্বাভাবিক। এই সেনাপ্রধান ওয়াকা সাহেবকে আমাদের বিদেশে দুইজন পীর আছেন। একজন আছে পীরে কামেল পিনাকি ভট্টাচার্য, আর একজন আছে আমেরিকায় ইলিয়াস সাহেব। দুইজন দুই দেশে থাকেন, একজন ফ্রান্সে, একজন আমেরিকায়। তারা অনেক গালিগালাজ করেছে, অনেক কথা বলেছে, অশালীন কথাবার্তা বলেছে। একটা দেশের সার্বভৌম একটা দেশের সেনাবাহিনীকে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা এটা উচিত না। সেনাবাহিনী আমাদের গর্ব। সেনাবাহিনীর প্রধান আজ আছে কাল নাই। সেনাবাহিনী থাকবে, বাংলাদেশ সৃষ্টি যতদিন ততদিন থাকবে। বাংলাদেশ যতদিন টিকে থাকবে সেনাবাহিনী ততদিন থাকবে। সেনাবাহিনীর জেনারেলরা আসবে আর যাবে। এই সেনাবাহিনী যে পোস্টে আছে এটা একটা চেয়ার। এখানে যেই আসুক তাকে সম্মান করে কথা বলা উচিত। আমি দেখেছি আমাদের দেশের ব্যারিস্টার, আমাদের দেশের বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তারাও এই সেনাবাহিনীকে গালিগালাজ ছাড়িয়ে ক্যান্টনমেন্ট উড়াই দিবে। একজন ব্যারিস্টারের ভাষা, একজন বড় আইনজীবীর ভাষা, মুখের ভাষা যে এত খারাপ হতে পারে এটা ধারণার বাইরে। কারণ এই সেনাবাহিনী দেশের বিভিন্ন সময় বাংলাদেশের দুর্যোগময় মুহূর্তে সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়াইছে। আওয়ামী লীগও অনেক কথা বলেছেন। এই পিনাকি ইলিয়াসের পাশাপাশি আওয়ামী লীগও অনেক কথা বলেছেন। আওয়ামী লীগের অবশ্য বড় কোনো নেতা বলেননি, ছোটোখাটো নেতাদের ভিতরে, মাঝারি কোনো নেতাদের ভিতরে কেউ কেউ বলেছে। আমি আসল কথায় আসি। সেন্ট মার্টিন নিয়ে বললাম এই কারণে, এই সেন্ট মার্টিনের দিকে লোভাতুর দৃষ্টি আমেরিকার। একবার সাবেক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে একটা সাদা চামড়ার দেশের মানুষ, একটা সাদা চামড়ার দেশ আমাদের সেন্ট মার্টিন আমার কাছে চাই। আমি যদি সেন্ট মার্টিন দিই তাহলে সারা জীবন আমি ক্ষমতায় থাকতে পারবো। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি সেন্ট মার্টিন দিতে পারি না। এই আমেরিকা এই সেন্ট মার্টিন নেওয়ার জন্য আইয়ুব খান, মুজিব, জিয়া, এরশাদ সবাইকে বলেছিল, কিন্তু কেউ দেয়নি। এই দিচ্ছি করে তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা দুনিয়ার থেকে এপারে চলে গেছে, কিন্তু সেন্ট মার্টিন দিতে চায় না। পৃথিবীর কোনো দেশপ্রেমিক মানুষ তার দেশের এক বিন্দু ধুলাও দিতে রাজি হয় না। তাহলে দেশের মানুষের কাছে ওই ব্যক্তি ভিলেন হয়ে যাবে। সুধী দর্শক,
আমরা যদি এই সেন্ট মার্টিন আমেরিকার কাছে দিই, আমেরিকা এবং ভারত, চীন আমাদের বাংলাদেশটা যুদ্ধক্ষেত্র বানাবে। কারণ আমাদের দেশ এমনি ছোট, তাতে এই দেশটা নিয়ে আমেরিকা ভারত এবং রাশিয়ার দিকে নজর দিবে। ভারত এবং চীনের দিকে নজর দিবে এই আমেরিকা। যদিও ভারত এবং চীনের সক্ষমতা আছে আমেরিকার সমস্ত প্রকার বাধা বিপত্তি টপকানো। শুধু দর্শক, আমেরিকা এত দূর থেকে আইসে যখন এই সেন্ট মার্টিন চায়, তখন মনে কিন্তু অনেক প্রশ্ন জাগে, কিসের জন্য চাচ্ছে, কি করবে। আমাদের বাংলাদেশের সমস্ত শাসককে আমেরিকা রিকোয়েস্ট করেছে, বলিছে, কিন্তু কোনো কাজ হয়নি। সর্বশেষ একটা কথা বলবো, যখন প্রধান উপদেষ্টা এই সেন্ট মার্টিনে গিয়েছেন, তার কিছু সময় পরে সেখানে একটা জাহাজে আগুন লাগিয়েছে। এখন এই জাহাজে কিভাবে রহস্যজনকভাবে আগুন লাগলো এখনো উদ্ঘাটন হয়নি। কি কারণে আগুন লাগে, অর্থাৎ শুধু দর্শক, আমি কিন্তু এর আগেও বলেছি এই ওয়াকার সাহেব এখানে গেছেন, হয়তোবা কোনো একটা নিউজ আমাদেরকে দিবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ যত সময় এই প্রশ্নের জবাবগুলো না পাবে জনগণ, তত সময় বলতেই থাকবে এটা নিয়ে অনেক কানাঘুষা হচ্ছে। আমরা বাংলাদেশি, সেন্ট মার্টিন আমাদের বাংলাদেশের একটা অংশ, অথচ এই সেন্ট মার্টিন নিয়ে আমাদের অনেক স্বপ্ন। এটা একটা ভালো পর্যটক এলাকা এবং এটাকে আরও উন্নত করবে। কোনো বিদেশির দাসত্ব মেনে নেওয়া কোনোভাবে আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু এই সেন্ট মার্টিনে যাইতে আমাদের বাঙালিদের কি করতে হয় জানেন? পাসপোর্ট ভিসা না লাগলেও আমাদের অনেক চেকের সম্মুখীন হতে হয়। ওই দেশের ওই স্থানে যাওয়ার অনেকের ইচ্ছা থাকে কিন্তু যাইতে পারে না। অর্থাৎ আমরা নিজ দেশে পরবাসী। আমাদের ভূখণ্ড আমরা যাইতে গেলে আমাদের দেশের সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী কেউ না কেউ এটা বাধা দিবে। আমাদেরকে মন খুলে এই বিষয়গুলো বলুক, এটাই আমরা চাই। বাংলাদেশের জনগণ চাই, বাংলাদেশের সচেতন মহল চাই। শুধু দর্শক, আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।